এই রাখাল রাস্তা দিয়ে বকরি নিয়ে গেছিল, তখনই টাকলা তারপর বকরিটি ড্রামের ভিতরে ঢুকিয়ে দেয়। এই যে ভাইজান দাঁড়ান, আপনি কি বকরি বিক্রি করবেন? হ্যাঁ ভাইজান, আমি বিক্রি করব, তাই আমি বাজারে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা ভাইজান, আপনি বলুন এই বকরিটির দাম আপনি কত নেবেন? আরে এটার দাম 40,000 টাকা পড়বে, আর এটা 50,000 টাকা দাম পড়বে। আরে ভাইজান, কুরবানির ঈদ থেকে আপনারা এতগুলো দাম বাড়াচ্ছেন কেন? তোমরা দাম বাড়াচ্ছ কেন? আপনি কেনার হলে কিনুন, না হলে আমি বাজারে নিয়ে যাচ্ছি এগুলো। আরে ভাইজান দাঁড়ান, আমার কাছে এতগুলো টাকা নেই, আমাকে কম দামে একটা বকরি দেখান আপনি। আরে ওটা না, ওটা 25,000 দিয়ে দেবো আমি। ভাইজান আমার কাছে তো শুধু 15,000 টাকা রয়েছে। আরে কোনো চিন্তা করো না তুমি, আমার কাছে 15,000 টাকা দামেরও বকরি রয়েছে। এই যে দেখে দেখো, আমার বকরি কোথায় গেল? বকরিটি কোথায় গেল? এরপর রাখাল অনেক খোঁজাখুঁজি করে বকরিটিকে। আরে ভাই সাহেব, এই মূর্তিটাকে আমি কোথাও আগে দেখিনি তো। হঠাৎ সেখানে একটি লোক চলে আসে, সে বলে ভাইজান এইগুলোকে আমার গাড়িতে উঠিয়ে দিন। যখন ওই লোকটি গাড়ি নিয়ে যাবে তখনই হঠাৎ করে ড্রামের ভিতরে বকরির আওয়াজ পায় রাখালটা। এই যে হারামখোর, তাড়াতাড়ি দেখাবি আমার ড্রামের ভিতর কি রয়েছে তোর। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। তারপর সেটার ভেতর থেকে বকরি বেরিয়ে আসে। ভাইজান আমি কিছু করিনি, এই টাকলাকে ধরুন, টাকলাই সবকিছু করেছে। এই যে টাকলা, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, মারো এদেরকে।